তো এই রেসিপিটা আমি এখনো খাইনি, আজকে আমার মা প্রথম করছে। এটা হলো ডুমুরের রেসিপি। সাধারণত ডুমুরের মানে ভাজিটাই আমরা খেয়ে থাকি। তো এটার নামটা আমি কিন্তু সঠিক জানি না। তো এটা কিভাবে রান্না করেছে আমার আম্মু, পুরো ভিডিওতে আপনারা দেখতে থাকুন। ডুমুরের বোটা গুনা ছাড়িনি, আমি ধুই নিয়ে এসে এবার আমি কইটবো। আমি কেন তো ডুমুরের অপর গুণা নেব আর আটি গুণা ফেলে দেবো। এই যে তো ডুমুর গুণা আমার কইটি নেওয়া হয়ে গেছে। ডুমুরের ভিতরে একটু পানি দিয়েছে, এই যে একটু লবণ দিলাম, একটু হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে আমি ভিজে রেখে দেবো যাতে কষটা বাইর হয়ে যায়। আর আলু আমার কুইটি ধুই নেওয়া হয়ে গেছে, এবার আমি আলু সেদ্ধ করব। আলুগুলো আমি কড়াই দিয়ে দিলাম। তো আলুগুলো সেদ্ধ হইতে হইতে আমার ডুমুরের কষগুনাও বেরিয়ে যাবে। আমার আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ডুমুর গুনাও সেদ্ধ করে নেবো। ডুমুরের কষগুনা বেরিয়ে গেছে, এবার আমি ডুমুরটা সেদ্ধ করে নেবো। ডুমুর আমার সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলি পানিটা ফেলে দেবো। এবার আমি ডুমুর সেদ্ধ গুনা পাটাই মিলাপ করে বেটে নেব। ডুমুর সেদ্ধ করেন আমার বাটা হয়ে গেছে, আমার মশলাও বাটা হয়ে গেছে। মশলা বেটেছি, এই যে কাঁচা ঝাল, হলুদ, নুন, আদা বাটা, তারপর গা এই যে এটা মেলা রকমের মশলা আছে। এটা হইল ধইনি, জিরি, কেলি জিরি, মেথি, মৌরি, এলাইচির ফল, আর এই যে পেঁয়াজ আর রসুন আমার বাটা হয়ে গেছে। কড়াই আমি তেল দিয়ে দিলাম, এই যে আমি মশলাগুলো দিয়ে দিলাম। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে তখন আমি এই যে আলুগুলা দিয়ে দেবো। আবার এই যে আমি ডুমুর বাটাও দিয়ে দেবো। আমার মশলা কষিটা হয়ে গেছে, এবার আমি ডুমুর বাটা গুনে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে তারপরে আলুটা দেবো। এবার আমি সেই সেদ্ধ করা আলুগুনা দিয়ে দেবো। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামি ফেলবো। তো আপনারা তো এতক্ষণ দেখতেই পেলেন আমার মা কিভাবে রান্না করলো ডুমুর দিয়ে এই আলু সিদ্ধর তরকারিটা। তো শুধু খেয়ে এবার দেখা দরকার কেমন হয়েছে আর কি। আমি আজকে প্রথম খাচ্ছি, দেখি কেমন লাগে। আগে আলুটা দিয়ে শুরু করি। দেখেন আলুটাও বেশ সুন্দর সিদ্ধ হয়েছে, দেখা যাক। বিসমিল্লাহ। সত্যি কি যে বলবো, একদম অসাধারণ। আজ প্রথম খাচ্ছি, তারপরেও যে এত সুন্দর হবে কখনোই ভাবতে পারিনি। আর এই যে মশলা আর ওই ডুমুর বাটা আছে না, পাটায় বেটে দিছে, এটা মুখে দিয়ে আরো সুন্দর লাগছে। তো সেই সাথে আপনাদের কাছে একটা প্রশ্ন থাকছে, আপনারা এরকম ভাবে রান্না করে খেয়েছেন কিনা কখনো, সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আর বাড়াতে চাচ্ছি না। আজকের মতো এখানে শেষ। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।